আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভারতের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত। এবার বুঝি শেষ রক্ষা হলো না ভারতের কঠোরপন্থী হিন্দুত্ববাদী কসাই মোদির। সবশেষে জানিয়ে দেব দম ফাটানো খবর। মোদির গালে পানি দেওয়ার মানুষ নেই। সীমান্তে 40 থেকে 50 ভারতীয় সৈন্যকে হত্যা করেছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত। এবার বুঝি শেষ রক্ষা হচ্ছে না হিন্দুত্ববাদী কঠোরপন্থী কসাই মোদির। এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরকে কেঁপে উঠল ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বাজতে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানা ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা আর এস পুরা আরিনা সংলগ্ন এলাকা। খবরে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে পুরো দুটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের বিমান বাহিনীর ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও। এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাক আউট অর্থাৎ আলো নিভিয়ে রেখেছে ভারত। পাঞ্জাবের হেশিয়ারপুর ডেপুটি কমিশনার আশিকা জোন জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক আউট করা হয়েছে। প্রশাসন বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাক আউট চলবে। পাকিস্তানের ভয়ে অমৃত শহরও ব্ল্যাক আউট করে রেখেছে ভারত। এর আগে পাকিস্তান সন্ধ্যায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের পাঞ্জাব ও গুজরাটের জম্মু কাশ্মীর সহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত 15টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে জানালো পাকিস্তান। বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তান শাসিত অঞ্চলের মধ্যবর্তী সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার 8 মে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা জাতীয় পরিষদে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই দাবি করেন। তবে ভারত এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আতাউল্লাহ আরও বলেন, আমরা কার্যত সীমান্তে তাদের অর্থাৎ ভারতীয় সামরিক স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছি। স্কাই নিউজের লাইভে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে তাদের প্রতিবেদক নেভিল লেজারুস বলেছেন, গত 2 দিন ধরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে খুব ভারী গোলাবর্ষণ হয়েছে, যা এখনও চলমান রয়েছে। এদিকে ভারতীয় পুলিশ জানিয়েছে, পুঞ্চ জেলা ভারী গোলাবর্ষণে কমপক্ষে 16 জন বেসামরিক নাগরিক এবং 1 জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। এছাড়া পাকিস্তান আরও বলেছে, তারা ইসরায়েলে নির্মিত 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। ভারত বলেছে, তারা 15টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।